হচ্ছে মঙ্গলবার। প্রথমেই বলে দিই, কালকে সোমবারে যে ব্লগটা করেছি সেটা কিছুক্ষণ পরই আপলোড করবো, প্লিজ তোমরা সবাই একটু দেখে নেবো। আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন। তো নিজের শরীরটা ভালো না, জ্বর, সর্দি, কাশি, জ্বর, নার্ভের ব্যথা সব কিছু নিয়ে পুরো জর্জরিত হয়ে আছে। যখন শরীরটা খারাপ হয় তখন আমার সব রকমভাবে শরীরটা খারাপ হয়। আর এখানে রান্নাবান্না সমস্ত বসিয়ে দিয়েছি, রান্নাবান্না বসিয়েছি বলছি। এখন দিনের বেলা ব্লগটা বেশি বড় করবো না, কারণ রাতে আমার অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে, সেই জন্য। আর কাল তো মানে দিনটা ভালোই যাচ্ছে না। কাল আমার বাচ্চাটা মারা গেল, মানে আমার ও বাড়িতে আমার যে ছিল আমার বড় বাচ্চাটা। তো যাই হোক, কিছু করার নেই, আর বয়স হয়েছে, সবাইকেই চলে যেতে হবে, মানতে হবে। হয়তো এগুলোই বাট মানতে পারি না, এটা আমার প্রবলেম। তো চলো, কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আসলে ভালোবেসেই দিয়েছি। এখানে দুটো সবজি হয়ে গেছে, আর এখানে চিকেন আর মাছটাকে ভাজতে নিয়েছি। আমি চিকেনটাকে একটু ভেজে নিই, তাহলে একটু টেস্টটা ভালো হয়, সেই জন্য। তার সাথে ডিম, চিংড়ি মাছ সবই হবে। এই চিংড়ি মাছ ডিম তো ভাজতেই হবে, তাই সেগুলো যে ভেজে ভেজে নিয়েছি। আলু টালু সবই সেদ্ধ করা, পেঁয়াজ টেয়াজ সবই সেদ্ধ করা। তো এই পেঁয়াজ সেদ্ধ করা বলছি, পেঁয়াজ বাটা, তো ওই জন্য আর কোনো সমস্যা নেই, এক্ষুনি হয়ে যাবে। মিলি ব্যাপার, ভাত টাত হয়ে গেছে। তো চলো, ভাজা টাজাও হয়ে গেছে, এখনও চা খাইনি, আমাকে চা খেতে হবে। তো চলো চট করে এটা বসিয়ে দিয়ে, এখন বাজে হচ্ছে 1টা বাজতে 10 মিনিট বাকি। এখন একটু এসে বসেছি, আর এই দেখো না, বসেছি আমার সাঙ্গু পাঙ্গু চাঙ্গু সবাইকে নিয়ে। এই যে এখানে আমার একজন, এই সাইডে আমার আরেকজন ওখানে। হ্যাঁ বলো বলো, গায়ে হাত বুলালে হবে? রুটি করতে হবে না? চলো মা, চলো 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 চলো। যাই হোক, আমার বা হাতটা প্রচণ্ড ব্যথা করছে রমি, আমার বা হাতটা। হ্যাঁ, এই হাতটাই। কত বড় হয় উঠেছে, একে সবসময় একে আদর করতে হবে। দেখো বসার স্টাইলটা দেখো। কে আছে? আর একজনকে দেখো, কি না দেব না। দেখো 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 কি হয়েছে। উফ বাবারে, চলো রুটিটা করে আসি, অনেক খেলা হয়ে গেল ওদের সাথে, আবার কাজে লেগে পড়ি। দেখো না, বন্ধ করে দাও। এখন বাজে হচ্ছে 5টা বিকেল, আর রান্নাবান্না চলছে। এখানে হচ্ছে এটা কিসের চাটনির, এটা হচ্ছে চাটনি, টমেটোর চাটনির। আর এই দেখো এখানে এর মধ্যে কি পুরো মটনটাই রয়েছে? 48 পিস মটন এর মধ্যেই রয়েছে? 48 পিস মটনটা এর মধ্যেই রয়েছে। এই দেখো 48 পিস মটন আছে, প্রায় 3 কিলোর ওপর। এটা বাড়ি থেকে বিশ্বকর্মা পুজোর পরের দিনের আর কি অর্ডার রয়েছে, পার্সেল হবে সব। মানে বারান্দায় বক্স বানিয়ে রাখা আছে, এই রান্না হবে। এইখানে চাটনি, ওইদিকে পোলাওয়ের জলটা বসানো হয়েছে, এখানে চাল আছে। কি বেড়ে গেল নাকি? চাল বসানো হয়েছে। আর এদিকে হচ্ছে এই দেখো বক্স। আর আমি এটা ভাবলাম এতগুলো পার্সেল যেহেতু যাচ্ছে, এই দেখো বক্সের ওপর আমাদের এই ভিজিটিং কার্ডগুলোকে চিপকে দিয়েছি। যদি কারোর ভালো লাগে, যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, তারা চাইলে ভিজিটিং কার্ডটাকে রেখে দিতে পারে। আর একটু দেখতেও বেশ অন্যরকম লাগবে। এই হলো গিয়ে ব্যাপার, কাজকর্ম চলছে। আর এরা সব বসে আছে, এই যে যা বন্ধ হয়ে গেল, জল ফুটে গেছে। এবার চাল ফাল মেখে নিয়ে দিয়ে দিলে এটা হয়ে যাবে। বক্সটাও দেখিয়ে দিলাম, এই আমসি নিয়ে আসছে।
আমরা তো খুব ভালো মাখাতে পারি, সেই মাখানো চলছে। আমরা নয়, এমনি আমি মাখাই আর ও মাখাচ্ছে। এটা 16 জনের রান্না, 15 জন ছিল আর একজন বেড়ে গেছে। কিন্তু বাসন্তী ফুলও হবে, কিন্তু হলুদটাকে এখন দেবো না, আমি দেখবে আস্তে আস্তে সবই দেখান। আচ্ছা, এরপরে যেটা মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে চিনি। চিনিটা নিয়ে আসি। 5 কিলো চিনি দিতে হবে। চিনির কি ছোঁয়া বার করতে হবে নাকি এখন? না, এই যেখানে আছে এটাকে চলে গেল চিনি। এই না, এই সমস্ত কিছু মাখানোর পর এখন চিনি মাখানো চলছে। মাখানো কমপ্লিট হয়ে গেছে। বড় গ্যাসটা এটা নিয়ে আসার একটাই কারণ, যাতে কাজটা তাড়াতাড়ি হয়। 9টায় দিতে হবে ঠিকই, কিন্তু আমাদের দিক থেকে তো আমাদেরকে রেডি করে রাখতে হবে। প্যাকিং ট্যাকিং করার ব্যাপার আছে অতগুলো। ভেতরে কন্টেনার রাখা আছে, প্রথমে ঠিক করেছিলাম আমরা ফয়েলে দেবো, তার না ফয়েলে দিলে ব্যাপারটা গন্ডগোল হয়ে যাবে। কিছুটা চলে এই লবঙ্গ এই যে চলছে, চলে গেল সাদা তেল, একটু গরম হওয়ার আমাদের ঘি, ফুড ব্লগারদের মতন বলতে হবে। এখানে যাচ্ছে হচ্ছে গরম মশলা, ঠিক তো? কি বলে খাবারের ব্যবসা করছি, যেগুলো বলতে না পারি তাহলে আর লোকে চেঁচাবে। হালকা তেল ছিটবে, ছিটছে অলরেডি। হালকা একটু নেড়ে নিয়েই হলুদ দিয়ে দিতে হবে নাকি? প্রায় 2.5 কিলো চাল আছে, প্রায় 2.5 কিলো, একদম না হলেও 2 কেজি 400 তো আছে। আর 2.5 কিলোই তো হয়ে গেল। দেখো সাবধান, এই চলে গেল চলে গেল চলে গেল চলে গেল, ঝরে ঝরে চলে গেল, ঝরে ঝরে। 2 কিলো 400 আর 2.5 কিলো একই ব্যাপার, 100 গ্রাম চালের ডিফারেন্স। তাও আমার যেটুকু মনে হয় ওনাদের যে অর্ডার আছে তারপর থেকে যাবে, কারণ আমরা এই চালটা আনি মিশো পেশেন্টারি থেকে। যারা যারা আমাদের ভিডিও দেখছো তারা আগেও হয়তো দেখেছো, আর যারা আনেন না, যদি কখনো সবার তো ওখানে যাওয়ার সুযোগ হয় না, যদি কোনো রকমভাবে সুযোগ হয় ওখান থেকে চালটা যদি আনতে পারেন, প্রথম কথা হচ্ছে সুন্দর গন্ধ, তারপর চালটা প্রচুর বেড়ে যায়। ওখানটা কোথায় সেটা বলো? বললাম যে মিশো পেশেন্টারি, আগেই তো বলে দিলাম। এই যে হলুদ মেশানো হয়ে গেছে, এটা নাড়াচাড়া চলছে। তো এই দেখো জল দেওয়া হয়ে গেছে, জলটা তো আগেই ফুটে গেছিলো। হ্যাঁ, জলটা তো ফুটিয়ে রেখেছিলাম, ঠান্ডা জল দেওয়া যায় না। তুমি খুঁজতে দিয়ে মাপটা নিলে, সব মাপ নিয়ে দেখি ভিডিওতে দেখানোর জন্য এমন করে এই এতটা দিতে হবে জল। মাপটা নিতে পারবে না, যতটা চাল তার 1.5 বাটি জল। এক বাটি জল হলে 1.5 বাটি, এই 1 বাটি চাল হলে 1.5 বাটি জল। যতটা চাল তার থেকে একটু বেশি জল পরিষ্কার, যা চাল নেবে তার থেকে একটু হাফ বেশি দিতে হবে। এই যে এটা হতে বেশিক্ষণ লাগবে না, একটু বড় গ্যাসে হচ্ছে, হয়ে যাক। পর আমরা ফিরে এসেছি। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো এখন একটু এরকম থাকবে, যত ঠান্ডা হবে ওই জন্যই পোলাওটা আগেই করে ঝরঝর করবে।
এমন করে ঝরে ঝরে করছে, ঝরে ঝরে করছে, ঝরে ঝরে করছে, ঝরে ঝরে করছে। কোথায়? রান্নাবাড়ি, রান্নাবাড়ি, কোথায়? রান্নাবাড়ি, যেরকম করে বলে চাকদার একান্ত আপন, সেরকমভাবে আমি বলছি। আর ধোঁয়ায় পুরো একদম পুরো সর্বনাশের কেঁথায় আগুন হয়ে গেছে। ক্যামেরায় কিছু মনে করো না, মানিয়ে গুছিয়ে নিও। যে পোলাও কমপ্লিট। চাটনিটা ঢালার পর সত্যি কথা আমি তখন ফোনে এমন একটা ফোন চলে এসছে যে আমি আর কথা বলতে দেখাতে পারিনি। প্যাক করে রাখা যেটাই দেখে দিচ্ছি, এই দেখো বাসন্তী পোলাও, গোবিন্দভোগ চালের। এখন তো অনেক জায়গাতে আবার বাসমতি চাল দিয়েও হচ্ছে, ওটা আমরা এখনো অবধি একবারই আমাদের এখান থেকে এই বাসমতি চালের পোলাও গেছিলো, দম পোলাও সেটাকে বলে, আমাদের একবারই গেছিলো সেই পোলাও। সেটা একদম প্রথম দিকে আমার যখন অর্ডার হওয়া শুরু হয়, একটা প্রবেশের কিসের অনুষ্ঠান ছিল, রান্নার ঠাকুর সে করেছিল। হ্যাঁ, ওরা ওইটাই করে। আমরা এখন অবধি তবে হ্যাঁ, আমরা যে বাসমতি চালটাও যেটা আমরা ইউজ করি বিরিয়ানির ক্ষেত্রে বলো, রাইসের ক্ষেত্রে বলো, লং রেঞ্জের চাল, এবং সেটাতেও ভালোই সেন্ট হয়। এখানে দেখিয়ে দিলাম। আর ওদিকে হচ্ছে এই যে 16 জনের খাবার যাবে, যেহেতু এই যে 16টা প্যাকেট করা আছে এখানে আলাদা আলাদা করে। এই যে তাও তোমাদেরকে দেখিয়ে দিই, টমেটোর চাটনি ভেতরে, এই দেখাও যাচ্ছে এখন, এই যে কাজু কিশমিশ দেওয়া, যতটা দেখতে পেলে দেখা যাবে কতটা ভালো করে দেওয়া যায়, যা যা যাচ্ছে আইটেম, টোটাল কি কস্ট পড়ছে পুরো প্ল্যাটারটার তোমাদেরকে পরে অবশ্যই বলে দেবো, তোমরা দেখতে থাকো। এরপরেই হবে হচ্ছে মাটন কষা আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আইটেম। আমি মিষ্টিটা গিয়ে নিয়ে আসবো, মিষ্টিটা দেবো না ঠিক একটু দোনামোনায় ছিলাম, তাই মিষ্টিটা গিয়ে এবার নিয়ে আসবো। তো চলো আবার দিকে রান্নাটা চলুক, তখন দেখাচ্ছি তোমাদের। সব চলে গেছে। হেভি ঝাল, ভেজে নিই, তারপরে আমি যখন পেঁয়াজ টেয়াজ দেবো। এই যে পেঁয়াজ দেওয়া হয়ে গেল, খুব বেশি ঝালও দেওয়া হবে না, আবার খুব অল্প, মোটামুটি কষা মাংস আবার একদম ঝাল ছাড়া হয়ে যাওয়ার ভালো লাগবে না পোলাওয়ের সাথে খেতে। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি থাকবে। আদা রসুন
টমেটো আর পেঁয়াজ হয়ে গেলে দিচ্ছি। এই দেখো ওরা সব দিল আদা রসুন বাটা, আর এটা হচ্ছে কাশ্মীরি মির্চ। নুন তো এটা তো দিতেই হবে, না হলে আর হবে কী করে। করে এখান থেকে ডেস্টিনেশন অবধি পৌঁছাবো আমি এখনও জানি না। সবখানে বড়ো বড়ো সাইজের বক্স, দেখা যাক কীভাবে কী নিয়ে যাওয়া যায় না যায়। সেপারেট প্যাকিং হলেই তখন একটা প্রবলেম হয় নিয়ে যাওয়া নিয়ে আসাতে, 4 চাকা ছাড়া খুব প্রবলেম হয়। কিন্তু এমন একটা ডেস্টিনেশান যেখানে কোনো 4 চাকা যাবেও না, এই 2 চাকাতেও নিয়ে যেতে হবে খুব সাবধানে। ফুটছে, চলো আবার যখন হবে একটু পরে আবার দেখা যায়। এখানে তো দেখার জন্যই টকবক 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 করে ফুটে যাচ্ছে। দেখো কালারটা সেই হচ্ছে আস্তে আস্তে। কি যেন ইন্টারনেট এখন সোশ্যাল মিডিয়ায় খুব চলছে, চাই যে মাটনটা রাখা, স্টকটা দিয়েছে একটু না, আমাদের স্টকটা তো দেওয়া যাবে না কারণ ঝোল হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় চলছে লাল লাল ঝাল ঝাল, সেই হচ্ছে। খালি মাংসটার মধ্যে দিয়ে দেবে। এখন বাজে হচ্ছে 6:15, আমাদের 9টার দিকে দিতে বলেছে। যদি আমাদের ক্যাব করে রেডি করা হয়ে যাবে যখন, তারপর আমি একবার ওনাকে ফোন করে নেবো। আমাদের আবার কালকের থেকে অনেক অর্ডার যাবে, সেগুলো যোগাযন্ত্র করতে হবে। যদি হয়ে যায় তাহলে আমাকে একবার কল করে জিজ্ঞেস করে দেবে আমরা এখন আসবো কি না। যদি বলেন যে হ্যাঁ চলে আসতে, তাহলে নিয়ে বেরিয়ে যাবো। কারণ যাওয়াটাও একটু সময় নিয়ে যেতে হবে ধীরে সুস্থ। এরকম 6:15 আবারও দেখিয়ে দিই। এই দেখো পোলাও এখনো একটু। 3 পিস করে দেবে নাকি না 2 পিস করে দেবে? 2 পিস বা 3 পিস, এর 2 পিসের কম তো। যদি 3 পিস হয় 48টা। এই দেখো আরও ঠান্ডা যত হবে ঝরে ঝরে পড়বে, আরও যত ঠান্ডা হবে ঝরে 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 পড়বে। ভাঙা, সত্যি কথা বলতে ভাঙা কাজু দিয়েছি, গোটা কাজু তোমরা যদি খোঁজো দেখতে পাবে না। আমি দাম বুঝে সেই অনুযায়ী প্রয়োগ করি ভাই। কাজু লোকে পাবে, মুখে পাবে না একদম নয়, কিন্তু আমাকে তো আমার দিকটাও দেখতে হবে। কাজুর দাম যেই পরিমাণে বেড়ে গেছে খুব মুশকিল। তবে এতটা কিশমিশ চাটনিতে দেওয়া হয়েছে, তো ভাঙা কাজু আমি আগেই বললাম, গোটা কাজু নয় ভাঙা কাজু। তো খেতে খারাপ হবে না আশা করি, আমাদের তো ভালোই লাগে, আশা করি খেতে খারাপ হবে না। পাঁঠার মাংস দিয়ে খাবে, মাংসটাও সেই লেভেলের। মাংসটা তোমাদেরকে বোধহয় দেখানো হয়েছিল, বেশ চর্বিওয়ালা মাংস, হেভি খেতে রেয়াজি। আমাদের এই চত্বর থেকে আনাই নয়, অন্য জায়গা থেকেই আনা এটা। তো চলো দেখতে থাকো। হয়ে যাক একেবারে, তারপর আবার একই জিনিস সঙ্গে মাংস মোটামুটি তাও অ্যাপ্রক্সিমেট 60 গ্রামের কাছাকাছি সব পিস রয়েছে। 60 থেকে 70 গ্রামের মধ্যে স্ট্যান্ডার্ড সাইজ। এর থেকে বড় সাইজের পিস আমাদের পক্ষে দেওয়া পসিবল নয়, অন্য কেউ দিতে পারে। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের পিস। চলো আলাদা করে তো আর দেখানোর কিছু নেই, মাটন চলে গেল ঝোলের মধ্যে। ওদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, আমি ওটাকে দেখিয়ে দিলাম। তারপর পরে আমাকে হেভি ইয়াম্মি হয়েছে খেতে। চলো এদিকে ঢেকে দিই, আবার গন্ধটা বেরিয়ে যাবে। আর এই হচ্ছে পোলাও, কন্টেনার করে ভরা হয়ে গেছে। আর এইখানে আছে হচ্ছে চাটনি। এই হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজোর
মেনু। তো চলো বাকিটা গুছিয়ে সমস্ত প্যাকেজিং কমপ্লিট। সরে এসো সরে এসো। সমস্ত প্যাকেজিং কমপ্লিট। এই যে মাটনটাও প্যাকেট করা হয়ে গেছে। আর এখানে এই যে পোলাও, ওখানে চাটনি, ওখানে পাঁপড়, আর ওখানে আমাদের একটু পোলাও বেঁচেছে। আর এখানে এনেছে মিষ্টি। মিষ্টিটার মধ্যে দেওয়া হবে প্যাকেজিংয়ের সময়। তো প্যাকেজিংটা খুলবো তখন তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, যদি কম পড়ে তখন তো বুঝতেই পারবো। আমার সব গুনে গুনে করা আছে। আমারে সামনের দিকে নিয়ে না। এই যে চিকেন, এই ধরো চিকেন মটন, পোলাও, পাঁপড়, চাটনি, আর ওই উগিয়ে দিচ্ছে পান্তুয়া। চলছে প্যাকিং। এই যাও 4টে বক্স হয়ে গেছে, আমার 12টা বক্স প্যাকিং হবে। একটা মাটন, এই যে এই হচ্ছে টোটাল প্যাকেজ। চাটনি, একটা পাঁপড়, না বললে তো হবে না। তুমি আমি এই হচ্ছে টোটাল বক্স। তার সাথে একটা ন্যাপকিন। আর এই উপরে তখনও দেখিয়েছি, এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড। আমার বক্স করতে খুব ভালো। তো এই রেডি হচ্ছে ফাইনাল একদম লুক তোমাদের দেখিয়ে দিলাম। এই যে ফাইনাল লুক। তো চলো এবারে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারলে একদম রেডি আমরা। চলো।